বন্ধুত্ব কোনো চাবিকাঠি নেই, বন্ধুত্ব কোনো সীমারেখা নেই। বন্ধুত্ব যে কোনো সময় যে কোনো এই রাস্তা দিয়ে সোজাই ফিরবো সায়েন্স সিটি হয়ে। বাহ, এখানে সুন্দর খেলার মাঠ রয়েছে, বাচ্চারা খেলাধুলাও করছে। এই হচ্ছে সেই ঝিল। তবে এই বালিগুলো যে এইভাবে পড়ে আছে না, দু চাকার জন্য মারাত্মক ডেঞ্জারাস। তো আমার বাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটারের ডিস্টেন্স। আর নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোই লাগে। ড্রাইভ করে যাব কুলপি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরাও আছো বিন্দাস, আর আমিও আছি বিন্দাস। আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যাক্টিভিটি উইথ পঞ্চমের সাথে একটা নতুন ব্লগ দেখার জন্য, লাইফস্টাইল ব্লগ। আমি যাচ্ছি 4 হুইলার ড্রাইভ করতে। তো আমার বাড়ি থেকে মোটামুটি 10 কিলোমিটারের ডিস্টেন্স, 10 কিলোমিটারের মতন ডিস্টেন্স কভার করে যাব ভাই 4 হুইলার ড্রাইভ করতে। বলেছি, অনেক ভিডিওতেই বলেছি তোমাদের যে আমি পার্ট টাইম হয়ে কিন্তু গাড়ি চালাই, 4 চাকা চালাই। তো সেই 4 চাকার ডিউটি বেশিরভাগ করি আমি। চাকার ডিউটিতেই আর কি যাচ্ছি গড়িয়া রক্ষিতের মোড়। তো ওখানে গিয়ে ড্রাইভ করব মারুতির স্প্রেসো একদম ছোট্ট গাড়ি। ওই গাড়িটা ড্রাইভ করে যাব কুলপি হাই স্কুল যাব। ওখানে একজনকে ড্রপ করব, করে আবার রিটার্ন আসবো পার্ক স্ট্রিটে। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। তো আজকের ব্লগটা একটু অন্য রকমের ব্লগ। রাস্তাঘাট পুরো ফাঁকা, কারণ হচ্ছে আজকে 28 তারিখ, 28শে এপ্রিল। তোমরা তো জানোই আগামী দিন আমাদের কলকাতায় তথা পশ্চিমবাংলায় হতে চলেছে ভোট যুদ্ধ। আমি এখন শর্টকাট রুট ধরেই যাব, ভিতরের রাস্তা ধরেই যাব। এখন আছি আমি ইটখোলা, আর ইটখোলার এইখানে দুটো ঝিল ছিল। তো এই হচ্ছে সেই ঝিল। এই ঝিলটা দেখো দুটো পার্ট, এদিকে একটা পার্ট, ওদিকে একটা পার্ট। তো এই দুটো পার্ট ও দেখো কাজকর্ম চলছে। ঝিলটাকে পুরো বাঁধিয়ে দিয়েছে, চারি সাইড দিয়ে পাড় বাঁধিয়ে দিয়ে, মানে সিঁড়ি ফিড়ি করে খুব সুন্দর করে দিয়েছে। ঝিলটা পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে দারুণ লাগবে, দারুণ। তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে চলে এসেছি বাঁশদ্রোণী, ভাই বাঁশদ্রোণী চলে এসেছি। আমি ভিতরের রাস্তা দিয়েই যাচ্ছি, একদম গিয়ে ব্রহ্মপুর হয়ে তারপরে রক্ষিতের মোড় পৌঁছাবো। তারপর বেরোবো মেন রোডে। মেন রোড এরকম কি থাকবে, মেন রোড মোটামুটি ফাঁকাই আছে। দুদিন ধরে আমি বেরোচ্ছি, রেগুলারই গাড়ি নিয়ে বেরোচ্ছি, স্কুটি নিয়ে বেরোচ্ছি। রাস্তাঘাট ফাঁকাই আছে অন্যান্য দিনের তুলনায়। আমার বাড়ি থেকে এই দিকের রাস্তা দিয়েও আসা যায়, তবে এই রাস্তাগুলো আমি চিনি না। এটা হচ্ছে ব্রহ্মপুর। এই দেখো, ব্রহ্মপুরে পাইকারি সবজি পাওয়া যায়। এখানে পাইকারি সবজির আড়ত, হোলসেল এবং রিটেল দুটোই পাওয়া যায়। এই রে, বৃষ্টি পড়ছে মনে হয়। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বন্ধুরা, বৃষ্টি। এদিকে হঠাৎ বৃষ্টি, কালকে থেকেই মেঘলা করে রয়েছে। গতকালই মনে হয়েছে যে বৃষ্টি হবে, বাট গতকাল কোনো বৃষ্টি হয়নি। আজকে হালকা বৃষ্টি পড়ছে এখানে, দেখতে পাচ্ছি। এখন এই বৃষ্টিটা জোরে হবে কিনা জানি না। চলো, প্রায় চলে এসেছি। এই হচ্ছে বোড়াল রক্ষিতের মোড়। এই সামনের মোড়টার নাম হচ্ছে রক্ষিতের মোড়। আর আমিও চলে এসেছি আমার ডেস্টিনেশানে। তোমাদের দেখাই, বৃষ্টিটাও পড়া শুরু হয়ে গেছে। এই যে এই বাড়িটা, এটা আমার একটা দিদির বাড়ি। এখান থেকে এক্সপ্রেসও নিয়ে যাব কুলপি। এই রাস্তাটার নাম হচ্ছে স্টেট হাইওয়ে 3A। এটা হচ্ছে মালঞ্চ হাইওয়ে। এই জায়গাটার নাম হচ্ছে ভোজেরহাট। আর এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, এইটা সোজা চলে যাচ্ছে রাজারহাট নিউ টাউন। আমরা আমাদের ডেস্টিনেশনে প্রায় পৌঁছেই গেছি। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, ড্রপ করে দিয়েছি। দিয়ে এখন আমি বেরিয়ে যাচ্ছি, সোজা যাবো এখন পার্ক স্ট্রিট। এই রাস্তা দিয়ে সোজাই ফিরবো সায়েন্স সিটি হয়ে। চলে এসেছি সায়েন্স সিটি। এখন বাজে 11টা 59, মানে 12টা বাজে। সায়েন্স সিটি পৌঁছে গেছি, আর 15-20 মিনিটে পৌঁছে যাবো পার্ক স্ট্রিট। রাস্তা তো ফাঁকাই আছে। এখন মা ফ্লাইওভার ধরবো, ব্যাস
মেঘ করে এসছে, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, গরম সেরকম নেই। হ্যাঁ, একটা চ্যাপচ্যাপানি ভাব আছে। এই ধরলাম মা ফ্লাইওভার, ধরে তো নিলাম মা ফ্লাইওভারের উপরে দেখো জ্যাম, একটু একটু করে এগোচ্ছে গাড়ি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি দেখো ফ্লাইওভারের ওপরে বৃষ্টি হচ্ছে। পার্কস্ট্রিটে গাড়ি পার্কিং করেছি, কলেজে পার্কিং করেছি। সেন্ট জেভিয়ার্স কলেজে দিদি এসছে, তো কলেজে নামিয়ে গৌতম দাকে ফোন করেছিলাম, তো গৌতম দা বললো তাহলে আসছি। তো গৌতম দা এসে গেছে, এখন গৌতম দার সঙ্গে দেখা করবো, একটু আড্ডা দেবো। তো এইভাবেই লাইফ চলছে ভাই, ঘুরে ফিরে। এই যে গৌতম দা, বারাসাতের গৌতম দা ইয়াং লাগছে, তো হেভি লাগছে, পুরো হেভি লাগছে, হেভি পুরো একদম মনে হচ্ছে আরেকটা বিয়ে দিয়ে এক্ষুনি ব্যাস হয়ে যাবে বিয়ে। একদম লাইভ দেখাচ্ছিস? না না, লাইভ দেখাচ্ছি না। এখন আসলে মিট করেছি সেন্ট জেভিয়ার্সের সামনে। আমরা এখন মিট করেছি আমাদের পুরোনো কলেজের সামনে, ভালোই লাগছে ফিলিংসটা। এই হচ্ছে আমাদের কলেজ, এটা বলতে হবে না? যাই হোক, পঞ্চম মিট করেছে, সেটাই বড় কথা। আমরা যেখানে থাকি ফোন করে আমরা যোগাযোগ করে নিই। তার কারণ হচ্ছে বন্ধুত্ব কোনো চাবিকাঠি নেই, বন্ধুত্ব কোনো সীমারেখা নেই। বন্ধুত্ব যে কোনো সময় যে কোনো মানুষের সঙ্গে, বয়সের সীমারেখা থাকে না। মানুষ মন মানসিকতা যদি এক থাকে তাহলে যে কোনো সময় মিট করা যায়। সবাই ভালো থাকবেন, সবাই সুবিধা, আর ভোটটা দেবেন ভালো করে। আপনার মনোনীত লোককেই ভোট দেবেন, কারোর বাই প্রেশারে না। আপনার যেটা মনে হয় সেটাকেই দেবেন। আমার কোনো রাজনীতি নেই, কোনো চলেন আমরা এখন চা খাবো, একটু আড্ডা টাড্ডা দেবো। তো ফাইনালি এখন দেখো বাজে 3:52, আর ডিউটি শেষ করলাম, করে আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সোজা যাব বাড়ি। ওয়েদারটা দারুণ হয়ে আছে, গরম আছে কিন্তু ওয়েদারটা ভালো হয়ে আছে, হাওয়া লাগছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখান থেকে আজকে একটু অন্য রুটে যাব। আর রাস্তাঘাটে আমি গাড়ি নিয়ে অনেক দূর অবধি গেছিলাম, তোমরা তো দেখলেই, ঘটকপুকুর অবধি গেছিলাম। রাস্তাঘাট ঠিকঠাকই আছে, বলবো কোনো জায়গায় জ্যামজট খুব একটা নেই। রাস্তাঘাট সব জায়গায় নর্মালি আছে, কোনো অসুবিধা দেখিনি রাস্তায়, সব একদম ফাঁকাফুঁকি রাস্তা আছে। বন্ধুরা, রাস্তা চেঞ্জ করেছি, এই সামনে একটা মোড় ছিল, তোমাদের অন্য কোনো সময় দেখাবো আমি, তখন ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ওই মোড়টা থেকে বাঁদিক নিয়ে নিতে বললো, বাঁদিক নিয়ে তারপরে রাস্তাটা যেমন যেমন যাচ্ছে ওরকমই যেতে হবে, 4.4 কিলোমিটারে যেতে হবে। তো চলো যাই, নতুন রাস্তা, ভালোই লাগবে আশা করছি। আর রাস্তাঘাট কেমন আছে না আছে সেটা নিজেরও দেখা হয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমরাও দেখে নিতে পারবে। আর নতুন নতুন রাস্তা এক্সপ্লোর করতে ভালোই লাগে। বাহ, এখানে সুন্দর খেলার মাঠ রয়েছে, বাচ্চারা খেলাধুলাও করছে। এই যে এখান থেকে কি আবার কাঁচা রাস্তা শুরু হলো নাকি? এখন কাঁচা আছে, রাস্তাটা হতে হতে এগোচ্ছে এইদিকে। তবে এই বালিগুলো যে এইভাবে পড়ে আছে না, 2 চাকার জন্য মারাত্মক ডেঞ্জারাস ভাই। এই জায়গাটার নাম হচ্ছে রেনিয়া, মাঝদ্রোণী রেনিয়া। কি রাস্তা রে ভাই, এসছি আমি, এর আগে এসছি এই রাস্তায়, যাওয়া যাবে। দেখো ভাই, রাস্তা দেখো। এই রাস্তায় যখন খোঁড়াখুঁড়ির কাজ চলছিল তখনও আমি এসছি এই দিক থেকে, তখন এসছি প্যাসেঞ্জার নিয়েই এসছিলাম এই স্কুটিতে করে। প্যাসেঞ্জারকে অনেকবার নামতে হয়েছিল, নেমে আসতে হয়েছিল। তো এখন আবার ফিরছি এই রাস্তা দিয়ে। রাস্তা কিছুটা ডেভেলপ হয়েছে, এরপরে একটা সময় রাস্তাটা আরও নতুনভাবে ডেভেলপ হয়ে যাবে, ভালো লাগবে। এই রাস্তাটা গিয়ে উঠছে একদম, পুরো ওই খাল আছে, খালের পাশ দিয়ে উঠছে, দিয়ে তারপরে ডান দিকে যেতে হবে। এই রাস্তাটা এবার আমি চিনতে পারছি। একটা সন্ধান দিই, দেখো এই যে পুরনো জিনিস বিক্রি হয়, এখানেও এসেছিলাম, সোনালী পার্ক। এই জায়গাটার নাম হচ্ছে সোনালী পার্ক। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসেছি, 1.1 কিলোমিটারে রয়েছে চাওড়াপুকুর বাজার। এই যে এখান থেকে নেবো বাদিকে, এটার জায়গাটার নাম হচ্ছে আনন্দপল্লী। কালকে এইসব জায়গায় ভোট আছে, ভোট। তো বন্ধুরা চলো, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে বন্ধুরা লাইক টাইক করে দিও, একটু সাপোর্ট করো। চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আগামী দিন একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে। তো চলো টাটা।